আমার আত্মীয় স্বজন না, আমার বাড়ির মানে আমার আত্মীয় সোজা কথা। আর পাশের বাড়ির হচ্ছে হেরা বাইরে, হেরা দুজন প্রভাবশালী লোক আমেরিকান। আমগো বাড়ির হেরা মনে করেন যে হেকমর লগে যোগ দিচ্ছে। একত্তনে 4 কোয়া, মুন্সিপের একত্তনে 3.5 কোয়া, সুশীল বাবু করতেন আছে 12 কোয়া, আবার আমার ভুয়াতো ভাই একত্তনে আছে 2 কোয়া। একরে যেই তাকে দিছে সেই তাকে বেচছে আরেক দাগ লয়ে ভাই। আচ্ছা যাই হোক, এখন তো আপনার এখানে লোক অনেক আসছে, খাবার পাচ্ছে না, সবকিছু মিলে কিভাবে এটা আপনি কাজ করছেন? আজকে খাবার পাইবো, আজকে আজকে গরু জবা করছি, আবার বড় বড় ট্যাগ ভাড়া আনতে গেছি আর আমার দিছে ভিড়ি। ভাই তোমার ভাড়া লাগবে না, তোমার ভিড়ি দিছি। আরে দেশটা দিয়ে হয়েছে আর ভাই কালকে এক লোক 10,000 টাকা অলরেডি লয়ে লইছে। এই ভাই ভিডিও করে রাওনে টিয়াটা পাইছি, নাইলে ভাইতাম না। এই সামনের কথা মাথা কয়া টিয়া বাজিয়া লয়ে লইছে, এটা ভিডিও রেকর্ডিং আছে। এই ভাইয়ের ধরুন পাইছে। আমি দেখছিলাম যে ভাই এদিকে মিজান ভাই ব্যস্ত আছে অনেক, আর ওই তো বেচার একা মানুষ। পরে দেখতেছি যে একজন ওনারই কাজ করতেছে, আমি তো ভাবছি ওনার লোক আছে, আমার ভিডিওতে আছে, আমি কারো কিন্তু ভিডিও দেই না। এরা ওনারা দেখতেছে কি উনি 1000 টাকার নোট খালি ভাজ করতেছে ধাপধুপ করে। তো আমার সন্দেহ হলো এটা কি। আমি গেলাম মেজান ভাইয়ের কাছে, ভাই আপনি ওনার লোক, গেলাম আপনার থেকে, ঠিক আছে না? মেজান ভাই বলতে ভাই এটা আমার লোক না, একটু আপনি ধরা দেন ভাই। ওনার কাছে আমি গেলাম যে ভাই আপনি যেহেতু ওনার লোক না, আপনি যে 1000 টাকার নোট আপনি ভাজ করতেছেন কেন? যেহেতু আপনার এদিকে কোনো হক না, এদিকে মিজান ভাই মালিক আছে, উনি অনুমতি দিলে তারপর আপনি টাকা এসে আপনি ভাজ করেন। তার ওনারে আমি বলছি যে আপনি কিছু মেনটেন নিয়েন না, আমার একটু আপনার পকেট চেক করতে হবে। কারণ ভাই 1 টাকা 2 টাকা ছিল না এদিকে, একটা যদি একবারে টাকা নিতে পারে, একবারে কিন্তু 40,000 30,000 টাকা নিতে হয় পারবে। ওনার চেক করছি, ওনার চেক করার পরে টাকা পায় নাই, পরে ইনশাল্লাহ যেটা বাজিয়ে রাখছে এটা পাওয়া গেছে এক সাইডে। নিচে রাখছে, আবার তখন একদিনের দিতে গেলে কি আর সামে ভর করি এরকম সিস্টেম করছিল। ঘরে ভাই আমার ও তো করে দেওয়া নেকড়া হরে দিই, নেকড়ার তলে টিয়া 1000 টাকা নোট 11টা। তো হরে ধরে একটি ভিডিও দেখাইছে, যারা আমি বিশ্বাস করছি। আর তাড়াতাড়ি করে যে বাজাইছে, হ্যাঁ টোকন দিব টিয়া বাজাইব। কারণ ওই আমার কিন্তু অনেক ক্লোজ, এই যে আমার এই দোকান থেকে আসতে আমার 2 মিনিট লাগে। আচ্ছা লাস্ট একটু কথা বলে আমি শেষ করি, এগুলো একটু সরেন। আচ্ছা আপনার যে একটা ডায়লগ ছিল 100 টাকার গোস্ত 100 টাকার ভাত 20 মারলে এখন 14 মারলে, এগুলো একটু সরেন দেখি, এই ডায়লগটা একটু দিয়ে শেষ করি। লয়া লয়া খান 14 বার করে লয়া খাইবেন না নাই। গরু 1 পিস, ভাত তরকারি ঝোলালু 14 বার লইতে পারবেন না নাই। গরু ভাই দিয়া খাইতে গেলে শালিগুলা ভাই গুতা দিব, আমার এনে গুতা দেয় না, লোক নাই, কোনো মেসিয়ার নাই, কেশিয়ার নাই, আমি এক 14 বার করে লয়া খাইবেন না নাই। লয়া খান 14 বার করে লয়া খাইবেন না নাই। ভাত তরকারি ঝোলালু 14 বার লইবেন, গরু 1 পিস, ভাত তরকারি 14 বার লইবেন, গরু 1 পিস। গরু ভাই গেলে গুতা দেয় না, লোক আছে, আমার এনে গুতা দেয় না, লোক নাই, নিজের হাতে লয়া খান 14 বার করে লয়া খান না নাই। খাবার নষ্ট করতে পারবো না, ঠিক আছে আপনাদের হয়েছে এতক্ষণ ধরে তো নিচে অনেকে বলতেছে কইছি আইতাছে 1 মিনিট মিজান ভাই, ওই মিজান ভাই, মিজান ভাই আমি আছি তো আরেকটা বার দিয়ে দিবেন ভাই। ভাই আল্লাহ বাঁচাইছে, কত বেশি আমি তুমি জেনে বার দিছে ভাই। 3 বন্ধু নিয়ে বলে আপনি আসছিলেন, 3 জন 4 পিস করে খাইছেন। ভাই নাটক সাজাইছি, আমরা কোনো ফোনটা উঠে করে ধরেন। নাটক যেভাবে সাজাইছি এইভাবে 3 বন্ধু 3 পিস লোক, যেহেতু আমরা তাবিজ ভাই কেমন আছেন? 300 টাকা দিবাত খাইম, তাহলে আমরা 3 বন্ধু আছি, তো এটা নাটক সাজা। এই নাটকের প্রেক্ষিতে আমরা 300 টাকা দিয়ে উঠালাম উসুল, যাকে বলা উসুল। এই উসুলকে কেন্দ্র করে ভিডিও বানাইছি। এই উসুলটা এমন উসুল হয়েছে বাবুর অনেক হাতের কাছে আইতে পারি না, এত না লাড়ি আবার বাড়ি দেন আই এর নাম সুন্দর মতো ভিডিও বানাইতেছি যে দর্শক এমনি অবস্থা আমাকে এমনি ঘটছে, কথা বলছেন।
তো কোটার হরে হেতনে আই দুদিন হেতনে তো আইলে তো হেতনে একদিন ইউটিউবার করে দাওয়াত দিছে বিরিয়ানি দাওয়াত তো আই ইন্ডিয়া তো হেতনে তো আইলে হেতনে ডরে কিন্তু খারাই আই মোর নাম ফুড 20 চ্যানেলের মধ্যে আই একটা ভয়েস দিছিলাম যে মিজান ভাই আপনি ইউটিউবারদের দাওয়াত দিয়েছেন আপনি সে দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমার ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু চাইলে আসল লোক এটা কইছি আর মিজান ভাই ভিডিওটা দেখছে মাশাআল্লাহ যে পরিমাণ ভালোবাসা দিছে আসলে মিজান ভাই আরে ফোন দিছে আর বল তাৎমূলক দিতে পারে না আবার বলতেন নি আমি একবার রিপিট করছি আবার কেন করতে আমার রিপিট করে মিজান ভাই ইউটিউবারদের জন্য বিরিয়ানি তৈরি করছে সেই বিরিয়ানি খাওয়ার জন্য ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু না খাওয়া চাইলে আসল লোক এই ডায়লগটা দিছি ভাইয়ের কাছে পৌঁছাইছে ভাই দেখছে ভাই দেই আর ইউটিউবে তো নক দিতে পারে না তো ভাইয়ের পরে কইছে যে ভাইয়ের পরে কয় যে মন নামে একটা বন্ধ ন খেলেও লাগে না ওই ভাইয়ের বউ আর নাম্বার দিতে না তো লাস্ট করতে কেনে কেনে আরে এক ইউটিউবারের উদ্দেশ্য করে নক দিছে যে মন নাম তুমি আমার তোনে আইছো তোরে হাতে তোনে আইছি আইছে রে এতনে মাশাআল্লাহ তুই কেন মেরে টান আর মুসলমানের ভালোবাসা আমি আছি তো ভাই কি করি এর না ভাই কথা বলতেছে কিছু কিছু মানুষের কারণে তোরা এমন করছে এমন করছে এখানে করছে তবে অবশেষে মিজান ভাই বুঝতে হয় যে আমার বুকে টাইনে নিচ্ছে নিজের কাছে খুবই ভালো লাগতেছে আইয়ে নি ভাই আমি আসি তাই না আমি নোয়াখালী মানুষ বাপরে বাথরুম আছে কুত্তার ভালোবাসা দেখলে যারা যাবে তারা বিস্কিলের কথা বলে আর পিছনে সত্যি লেখছে আমি মনে নিয়ে কাম সারা লাইছি আমি মনে নিয়ে কাম সারা লাইছি অন্তত তাকে সত্যি কিরে নোয়াখালীর বলা মন নান এই তো দিন দিন উপরে উঠে যেতেছে তার তো নিচে নামা দিতে এটা হিংসা হিংসা পতনের মূল ভাইয়া এ মন নান একদিন এমন করো মানুষকে এমন কিছু দিমু যে মানুষ বলতে পারবো যে মন নাম তুই পেরেছস আর আমি মিজান ভাই এনে ভাইরাল হই নাই আমি সব থেকে ভাইরাল হয়েছি যে পৃথিবীর সব থেকে উচ্চতম বিল্ডিং এর টপে উঠছি সেখানে বলছি যে আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চতম বিল্ডিং এর টপে উঠেছি আমি সেই মানুষটা যে মানুষটা ভাইরাল হয়েছে তো যাই হোক এটাই ছিল মূলত মিজান ভাইয়ের প্রতি সবসময় ভালোবাসা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে অনেক বড় হইতে পারে মিজান ভাই আইয়ে না ভাই একদম না আচ্ছা না আইলে 50,000 দইলে মারি আচ্ছা 1 টাকা হোক আর 5 টাকা হোক ওটা বড় কথা না বড় কথা আছে আপনি এখানে 6-7 দিন থেকে কিন্তু দিলেন আরে ভাই শুনেন আই বিল দিছি আপনারা ওই যে কিছু কিছু মানুষ আছে না যারা ওই যে ওই পাবনা মেন্টাল হাসপাতাল থেকে দারোয়ানের অবহেলার কারণে ছুটিয়ে না দারোয়ান যদি তা করে একটা ভাড়া দিত তাহলে তো ভালো হইতো ওই দারোয়ানের ভাড়াটা দেয় না এই গুন্ডমার্কে মুরুক্কগুলো ছাড়ি দেয় হে মুরুক করে আইয়া মিজান ভাইয়ের কাছে কয় যে মন নান 7 দিন গেছে 8 দিন গেছে 6 দিন গেছে টেয়া দেয় না এই ক্ষেত্রে আর দূরে কত বুঝুন না এই অবস্থা তো যাই হোক ভাই কিন্তু আল্লাহ আই কাইলে অসুস্থ হয়েছেন তাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার এমনকি ইউটিউবার তবে সাংবাদিকের কাছে একটু কাজ করি আমার একজন বড় ভাই ব্রাদার আছে সেটা হচ্ছে যে স্বপ্ন মারেন উনি আমার আসল ওস্তাদ উনি ওনার সাথে আমি কাজ করি সময় টিভি অতীত তারপরে আপনার স্বপ্ন টিভি আর বাংলা টাইমস আর এই যে এইগুলোর সাথে আমি চলাফেরা করি আনোয়ার টিভির সাথে না না ওদের সাথে আমার আনোয়ার টিভি বাবুরে কদিন বাদে আমার বউ টিভি আয়ে ভাই আপনি আনোয়ার টিভি মালিক না 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 আনোয়ার চিনি না তবে যমুনা টিভি নাকি কে বলছিলেন আচ্ছা আমরা জানতে পেরেছি আপনি আনোয়ার টিভির ওনার না ওনার না আনোয়ার টিভি না ভাই আমি জানিও না ওই বসকে একটু সামনে ভাই ক্যামেরাটা আমাকে সবাই আমি আছি বন্ধ আমি আছি নিজেরা সব
ভাই ভাই হ্যালো ভাই মোবাইলটা একটু সরান। ভাই ভাই আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা ছিল। হ্যালো ভাই ভাই এই আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা ছিল। ভাই ভাই তা তো বুঝলাম। ভাই 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 আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি। এই দাঁড়ান ভাই 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 আপনার কাছে এই দাঁড়ান এই দাঁড়ান ভালো আছেন? এই দাঁড়ান দাঁড়ান সবই তো বুঝছি। আপনার একটা কথা জিজ্ঞাসা করি ভাই। এই শোনেন শোনেন একটা জিজ্ঞাসা আপনার কাছে, সেটা হলো আচ্ছা আচ্ছা এটা পাওয়া যাবে না। এটা পাওয়া যাবে বুঝতে পারছি তো। আচ্ছা 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 ঠিক আছে। গাড়ি যাওয়া লাগছে, গাড়ি গাড়ি থাক থাক। আচ্ছা ভাই এখন উত্তর দেন, এখন প্রশ্ন করতেছি। আচ্ছা ভাই একটা প্রশ্নের উত্তর দেন। এক মিনিট সবাই একটু থামেন। আচ্ছা সারা দুনিয়ায় এত কিছু থাকতে ঠিক আছে সে রান্না করা গোশত চুরি করে খাইতে গেল কে? এর উদ্দেশ্য কি আসলে ভাইরাল হওয়া না সত্যি সে চুরি করে খায়? এখন আমরা ভিডিওতে যেটা দেখছি, কি মনে করেন? ভিডিওতে যেটা দেখছি ও এক পিস করে নিচে ভাতের তলে রাখছে, আবার রাখছে। এখানে তো ইউটিউবারের অভাব নাই, কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। এখন সবাই ভিডিওতে দেখা গেছে, কিন্তু সে বলছে যে ও মিথ্যা কথা বলছে, নাটক করছে। তা মূলত আমরা যেটা দেখছি এটা নাটক করার জন্য করছে। এটা কি নাটকের জায়গা? এখানে একটা ব্যবসা কেন্দ্র। আপনি কি মনে করেন ভালো কাজ করতেছে? এখানে কি নাটকের জায়গা? তাইলে কি আসলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করছে? হ্যাঁ, আসলে সে পেশাদার তো। ও তাইলে আসল মূল কথা হলো এই এখন পাওয়া গেল যে তারে ভাইরাল রোগে ধরছে, তাই তো? মিজান ভাই তো ভয় মানে দেখছে যে তারটা খাইছে, সে তো আর সবকিছু দেখে না। সে দেখছে যে এরকম আমার ব্যবসা লস হইতাছে, আমার ব্যবসা লস হয়, এই জন্য ওরা লড়ন দিচ্ছে। ও আবার হাত পা ধরে মিজান ভাই আমি ভুল করছি মানে আবার এসে নাটক করা যাচ্ছে। ও তাইলে মিজান ভাইয়ের সুযোগে আর কি ভাইরাল হয়ে গেল। ও তো খাইছে, ও দিনই করছে, প্রত্যেকদিন নাটক করে। এটা তো এতগুলো মানুষের মধ্যে খেয়াল করতে পারে না, খেয়াল করতে পারে? তাইলে কিন্তু ভাই মূল রোগ ভাইরাল রোগ। ভাই আলু নাই, 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 এক পিস। আরে বেটা তেল তো দিয়ে রে মাংস